আজকে শেয়ার করব সুজির মধ্যে একটি মাত্র ডিম দিয়ে নতুন স্বাদের অবাক করা একটা পিঠা তৈরির রেসিপি। সুজি ও ডিম দিয়ে তৈরি এই পিঠাগুলো আপনি একবার কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। মাত্র 1 কাপ সুজি আর একটি ডিম দিয়ে আজকের এই নতুন ধরনের পিঠাগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের লোভনীয় স্বাদের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। আমি আজকের পিঠাগুলো বানানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন। তবে এই 1 কাপ পরিমাণ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন মিক্সিং বোলের মধ্যে সুজিটা আমাদের নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সুজিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঘি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা তেলও নিতে পারেন। তবে ঘি দিলে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তারপর একটা হাতের সাহায্যে ঘিটাকে একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঘিটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে লাগানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সুজিটাকে। এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে সুজিটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিব। সুজিগুলো ভেজে নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনোভাবে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। অতিরিক্ত হিটে সুজিগুলো ভাজলে সেক্ষেত্রে কিন্তু সুজিগুলো পুড়ে যাবে আর সুজিগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো খেতে একদমই ভালো লাগবে না। তাই আমাদের মিডিয়াম হিটে সুজিগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে যেন সুজিগুলোর মধ্যে যে কাঁচা স্মেলটা রয়েছে এটা চলে যায়। বন্ধুরা আমি 2 থেকে 3 মিনিটের মতো সুজিগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সুজিগুলো কিন্তু ভাজতে ভাজতে এখন অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন এই সুজিগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। ফার্স্টে আমি 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করছি, পরবর্তীতে লাগলে আরো দিব। দুধটা অ্যাড করার সাথে সাথে আমি একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব। দুধ অ্যাড করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের অনবরত নেড়েচেড়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। তা না হলে কিন্তু সুজির মধ্যে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা সুজি দিয়ে তো অনেক রকমের রেসিপি তৈরি করেছেন, একদিন সুজির মধ্যে ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখুন। আশা করছি এই পিঠাগুলো আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর এই পিঠাগুলো একবার কাউকে খাওয়ালে আবারও রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়েচেড়ে সুজির এই ডোটাকে তৈরি করে নিয়েছি। পিঠা তৈরি করার জন্য সুজির এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই সুজির ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এই মিক্সিং বোলটাতে এখন সুজির ডোটাকে তুলে নিচ্ছি। যেহেতু সুজির ডোটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে তাই এই ডোটাকে আমাদের হালকা ঠান্ডা করে পিঠার জন্য খুব ভালোভাবে মথে নিতে হবে। তাই সুজির ডোটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব 5 মিনিটের মতো। আর এই ফাঁকে আমাদের পিঠার জন্য একটা ডিম ভেঙে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি আর এই বাটিটার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে, অর্থাৎ ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে পিঠা তৈরি করার অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু আমাদের পিঠাগুলো একদমই তৈরি করা যাবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন সুজির ডোটাও কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো তৈরি করার জন্য সুজির এই ডোটার মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ফার্স্টে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিনির পরিমাণটা কম বেশি করা যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তবে এই পিঠাগুলোর মধ্যে কিন্তু খুব বেশি মিষ্টির প্রয়োজন হয় না। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দা হাতের কাছে না থাকলে ময়দার পরিবর্তে এখানে কিন্তু আটাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে।
এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব। পিঠার জন্য এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম হবে না, সফট একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তা কিংবা মেহমান আপ্যায়নে সুজির মধ্যে ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো খেতে হবে অনেক মজাদার। যে কোনো মেহমানকে এই পিঠাগুলো খাওয়ালে অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে। একবার খাওয়ালে জীবনেও কিন্তু স্বাদ বলতে পারবে না। এই পিঠাগুলো খেতে এতটাই মজার হয়। ডোটা মুথে নেওয়ার সময় যখন হাতের মধ্যে এরকম লেগে আসতে চাইবে তখন হাতের মধ্যে অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিব। এতে করে ডোটাও অনেক বেশি সফটভাবে তৈরি হবে আর পিঠাগুলোও কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। আমি 5 থেকে 7 মিনিট অনবরত মধ্যে পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠার জন্য ডোটা আমাদের একদম সফটভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তাই ফার্স্টে আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর সুজির এই ডোটাকে বোর্ডের উপর কিছুক্ষণ মধ্যে মিডিয়াম সাইজের একটা লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই লেচিটাকে বোর্ডের উপর একটু গোল করে নিচ্ছি। তারপর এই লেচিটার মধ্যে খুব সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু আমাদের খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রুটিটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন আমি একটা কুকি কাটার নিয়েছি। এখানে আমি আজকের পিঠাগুলো তৈরি করার জন্য কুকি কাটারের গোল শেপটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, আবার চাইলে যে কোনো ছোট কৌটার মুখ দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। কুকি কাটারের সাহায্যে আলতো হাতে প্রেস করলেই দেখা যায় পিঠা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। যে কেউ একবার দেখলেই কিন্তু এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একটি রুটি দিয়ে কিন্তু আমার সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একইভাবে এভাবে রুটি তৈরি করে বাকি সবগুলো পিঠা কুকি কাটারের সাহায্যে কেটে নিব। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তাই ফার্স্টে এই পিঠাগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমরা ভেজে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। একবারে সবগুলো পিঠা ভাজা যাবে না, আমি যতগুলো প্যানের মধ্যে ধরে দিয়ে দিচ্ছি। আর অতিরিক্ত হিটে কিন্তু এই পিঠাগুলো একদমই ভাজা যাবে না। অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো ছাড়লে পিঠাগুলো কিন্তু সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে। তাই মিডিয়াম হিটে পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিব আর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিব। এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি সময় ধরে ভাজতে হয় না, 1 থেকে 2 মিনিটের মতো তেলের মধ্যে ভাজলেই পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসে আর পিঠাগুলোও কিন্তু মুচমুচে হয়ে যায়। বন্ধুরা, পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলোকে আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা, দেখুন সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। প্রতিটি পিঠাই হয়েছে অনেক বেশি ফুলকো আর অনেক বেশি লোভনীয়। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলোর ভিতরটাও কত সুন্দর হয়েছে। মাত্র 1 কাপ সুজি আর একটি ডিম দিয়ে মেহমান আপ্যায়নের জন্য অসম্ভব সুস্বাদু মজাদার একটা পিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিন।